গোলি মারো তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, তার পিস্তল হুঁশিয়ারি। ডিম ছুড়লে আমার কাছে লাইসেন্স পিস্তল আছে, এমনটাই বললেন কীর্তি। আমারও আত্মরক্ষার অধিকার রয়েছে। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদের এমন হুঁশিয়ারি। কীর্তির গোলি মারো হুঁশিয়ারি, তৃণমূল সাংসদ কীর্তি আজাদের পিস্তল হুঁশিয়ারি। ডিম ছুড়লে আমার কাছেও লাইসেন্স পিস্তল আছে। বর্তমানে যা পরিস্থিতি, তৃণমূল নেতাদের দেখলেই যেভাবে উত্তেজিত জনতা ডিম ছুড়ছেন, তার প্রেক্ষিতেই কীর্তি আজাদের এই মন্তব্য। ডিম ছুড়লে তার কাছেও লাইসেন্স পিস্তল আছে, এটা তিনি মনে করিয়ে দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এও বলছেন তার আত্মরক্ষার অধিকার আছে। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদের এমন হুঁশিয়ারি, কিন্তু ডিম ছোড়ার পাল্টা এই পিস্তল হুঁশিয়ারি যে তার কাছে লাইসেন্স পিস্তল আছে, এর মাধ্যমে তিনি কি বার্তা দিতে চাইছেন? কীর্তির গোলি মারো বক্তব্যে ইতিমধ্যে বিতর্ক তুঙ্গে। অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, একেবারেই কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ তিনি ডিম থেরাপির পাল্টা লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার হুঁশিয়ারি দেন। তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ তিনি জানান যে যেভাবে চারিদিকে দিকে দিকে তৃণমূল নেতা মন্ত্রীদের উপর যেভাবে ডিম থেরাপি চলছে, আক্রান্ত হচ্ছে ডিম ছুটছে, তারই পাল্টা কিন্তু হুঁশিয়ারি দেন যে একেবারে লাইসেন্সধারী পিস্তল কাছে থাকবে, এমনই হুঁশিয়ারি দেন। এবং তিনি তার যে বাসভবন, সেই নিজস্ব বাসভবনে কিন্তু একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি এমন ধরনের মন্তব্য করেন যে একেবারে লাইসেন্সধারী পিস্তল রাখার সেই হুঁশিয়ারি মূলত দেন। এটি মূলত ডিম থেরাপির পাল্টা হুঁশিয়ারি সাংসদ কীর্তি আজাদের। ডিম ছুড়লে আমার কাছে পিস্তল আছে, এমনই হুঁশিয়ারি কীর্তি আজাদের। শুনুন একবার। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है। আত্মরক্ষার অধিকার আছে বলে তার কাছে লাইসেন্সড পিস্তল রয়েছে, সেটা তিনি বার করতে পারেন। ডিম ছোড়ার পাল্টা কীর্তি আজাদের এই বক্তব্য যা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। অর্পণ রয়েছেন সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একটা ডিম ছোড়া হচ্ছে, দেখছি আমরা বিভিন্ন জায়গায় ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, কিন্তু তার পাল্টা কীর্তি আজাদ যে কথা বলছেন এটা তো মানা যায় না। এবং তিনি এটাও বলছেন যে স্কুলে ডিম দেওয়া হচ্ছে না, এদিকে ডিম ছোড়া হচ্ছে। তিনি কি জানেন না যে ডিম দেওয়া মিড ডে মিলে ইতিমধ্যে শুরু হয়েছে? দেখো, একেবারেই সাংসদ কীর্তি আজাদ তিনি যে বক্তব্য রাখছেন যে মূলত স্কুলে মিড ডে মিলে যে ডিম দেওয়া বন্ধ হয়েছে, কিন্তু লোককে ডিম থেরাপি করা হচ্ছে, ডিম মারা হচ্ছে। এই ডিম কি লোককে দেখে ডিম ছোড়ার জন্য নাকি খাওয়ার জন্য? এবং এই মন্তব্য ঘিরেই কিন্তু তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন, যে একেবারে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে লাইসেন্সধারী পিস্তল রয়েছে, যদি তাকে ডিম থেরাপি করা হয় বা ডিম ছোড়া হয়, তাহলে লাইসেন্সধারী পিস্তল রয়েছে সাংসদ নেতা নিজের কাছে। এমনই মন্তব্য বিতর্কে পড়েন সাংসদ কীর্তি আজাদ। অর্পণ, সঙ্গে থাকো। একজন সাংসদ হিসেবে এই ধরনের কথা বলা, এটা কি তার সংসদ পদটার শালীনতা বজায় রাখে, মর্যাদা বজায় রাখে? আত্মরক্ষার অধিকার সবার রয়েছে, তাই বলে ডিমের পাল্টা গোলি মারো? কথা বলবো, বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন সঙ্গে। সজলদা, কীর্তি আজাদ বলছেন ডিম ছুড়লে আমার কাছেও পিস্তল আছে। ওর মাথা ঠিক আছে কিনা আগে সেই প্রশ্নটা করুন। আদৌ কি ওনার মাথা ঠিক আছে? আমার মনে হয় ওনার ওই ওই গুলি ছোড়ার গল্পই থাকবে। এইসব আবোল তাবোল প্রশ্নের কি উত্তর দেবো বলুন? আবোল তাবোল কথা। এদের মানসিক স্থিরতা নেই, বলছে ডিম মারলে এরা তাকে গুলি করবে। এই যদি কারোর মানসিকতা হয় একজন সাংসদের, তাহলে কি উত্তর দেওয়া যাবে? কি উত্তর দিয়ে? সজলদা, ঠিক এই জায়গায় সত্যি এর কোনো উত্তর হয় না, কিন্তু কিছু মানুষ তো ওনাকে ভোট দিয়ে জিতিয়ে সাংসদ বানিয়েছেন। ওনার ভাষা সম্পর্কে সচেতন হওয়া উচিত। এটা তো ভাষা সন্ত্রাস। আসলে মানুষ মমতা ব্যানার্জিকে দেখে তো ভোট দিয়েছিল, ওকে তো দেখেনি। এটাই মানুষ ভুল করেছিল। মানুষের উচিত এবার থেকে প্রার্থীকেও দেখা। অন্যত্র যেমন প্রার্থীকে দেখেছেন, আশা করি ভবিষ্যতেও এখানে প্রার্থীকে চিনতে আর ভুল করবেন না। বাংলার মানুষ এমনিও এদের আর অস্তিত্ব বলে কিছু নেই। ও আছেই বা কোথায়? আর এলে
এবার আমরা ভাবছি আমরা ডিমই মারবো, মেরে দেখিও কত গুলি ছুটতে পারে। নিজের দুটো গুলি ছাড়া কিছুই ছুটতে পারবে বলে আমার মনে হয় না, ও দেখি কত গুলি ছুটতে পারে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। কীর্তি আজাদের বক্তব্যটা আরো একবার শুনুন আপনারা। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है। অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, কীর্তি আজাদ তিনি এই কথাটা কোথায় বললেন, কাদের সামনে বললেন, আর কোন প্রেক্ষিতে বললেন? এখন সাংসদ কীর্তি আজাদ তার নিজের যে বাসভবন রয়েছে দুর্গাপুরে, সেখানে একটি সাংবাদিক বৈঠকের জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সেখানে ডাক দেওয়া হয় এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি বিষয় তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিন্তু তিনি এই বার্তা দিতে চান যে একেবারেই কিন্তু যে ডিম থেরাপি, সেই ডিম থেরাপি প্রসঙ্গে তিনি জানান যে ডিম থেরাপি যদি দিকে দিকে চলছে এবং তাদের উপর যদি ডিম থেরাপি হয় তাহলে কিন্তু অগ্রিম তারা লাইসেন্স তারা বানাতে দিয়েছে, লাইসেন্সধারী পিস্তলের জন্য লাইসেন্স বানাতে দেওয়া হবে ডিম থেরাপি করলে। সেই কথাই তিনি সেই মন্তব্যই করেন এবং এমনই মন্তব্য করে কিন্তু বিতর্কিত তৈরি করলেন সাংসদ কীর্তি আজাদ এবং তার যে নিজের বাসভবন সেখানেই কিন্তু দুর্গাপুরের যে সেখানেই তিনি এই মন্তব্য করেন। ওকে, কীর্তি আজাদের গলি মারো মন্তব্য। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, তার পিস্তল হুমকি। কি বলছেন তিনি? তিনি বলছেন ডিম ছুড়লে আমার কাছেও লাইসেন্সড পিস্তল আছে, আমারও আত্মরক্ষার অধিকার রয়েছে। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল সাংসদের এমনই হুমকি। কীর্তির গলি মারো হুমকি। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, তার পিস্তল হুমকি। আপনারা দেখছেন সাম্প্রতিক অতীতে বহু তৃণমূল নেতাকে দেখে মানুষ ডিম ছুড়ছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। আর ডিম ছুড়লে তার কাছেও লাইসেন্স পিস্তল আছে মনে করিয়ে দিচ্ছেন কীর্তি আজাদ। আরো একবার শুনুন কি বলেছেন তিনি। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है। আত্মরক্ষার অধিকার করা সবার রয়েছে। অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, আত্মরক্ষার অধিকার হতেই পারে, যেরকম ডিম ছোড়া থেকে বাঁচতে অনেকে মাথায় হেলমেট পরে নিচ্ছেন, নিজেকে গার্ড করে নিচ্ছেন, সেফ গার্ড করার চেষ্টা অনেকেই করছেন, কিন্তু তাই বলে পিস্তল হুমকি? না, অর্পণের ফোন কেটে গিয়েছে। আবারও যোগাযোগ করার চেষ্টা করব। একজন সাংসদ তিনি যে কথা বলছেন, এই যে গলি মারো হুমকি দিচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছে তার এই বক্তব্য। অনেকেই মনে করছেন একজন সাংসদের এই মন্তব্য অসংসদীয়, তার সাংসদ পদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এই মন্তব্যে। কীর্তি আজাদ তিনি বলছেন যে মিড ডে মিলে অর্থাৎ পড়ুয়াদের ডিম দেওয়া হচ্ছে না। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है। কথা বলবো এই মুহূর্তে মন্ত্রী তাপস রায় রয়েছেন সঙ্গে। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। কীর্তি আজাদ তিনি এক আইনসভার সদস্য, কিন্তু তিনি যে কথা বললেন, গলি মারো হুমকি দিলেন, কিসের পাল্টা? ডিম ছোড়ার পাল্টা। আমি একটা কথা বলি যে কীর্তি আজাদের বাবা এক সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন। কীর্তি আজাদও দেশে ক্রিকেট খেলেছেন দেশের হয়ে, এখন তৃণমূলের সাংসদ। উনি যেন ভুলে না যান যে কথাগুলো উনি বলছেন, উনি এই ধমক হুমকি না দিয়ে এটা পড়ে দেখান। ওনার যদি জেলে থাকার ইচ্ছা হয়, হ্যাঁ, গুলি চালিয়ে অ্যারেস্ট হওয়ার ইচ্ছা হয়, তাহলে কারোর কিছু বলার নেই। এইসব কথা বলা যায় না, বলা উচিত না। একজন সিনিয়র মানুষ হিসাবে যথেষ্ট বয়স হয়েছে এবং একজন এমপি, সেই ডিমের রাজনীতিটাকে আমাদের রাজ্যের সভাপতি থেকে শুরু করে সম্মানীয় মুখ্যমন্ত্রী কেউ আমরা
এটাকে সমর্থন করিনি, আমরা এর প্রতিবাদও করেছি, বলছি, কিন্তু তার প্রেক্ষিতে তুমি যদি এই হুমকি দেন যে লাইসেন্স পিস্তল রয়েছে গুলি চালাবেন, উনি গুলি চালিয়ে একবার দেখুন, তারপরে যেটা করার সেটা করা হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, তাপস রায় ছিলেন সঙ্গে।